বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা, মহীসোপান কতটুকু, এগুলো জানতে চেয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল হলো নৌ ও বিমান চলাচলে ব্যবহৃত দূরত্বের একক। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান 1.15 মাইল। তো আপনি যদি কোনো ফিগার নটিক্যাল মাইল হিসেবে জানেন, সেই ফিগারটাকে কিন্তু পরীক্ষক আবার কিলোমিটার বা মাইল হিসেবেও জানতে চাইতে পারেন। তখন নটিক্যাল মাইল হিসেবে যে ফিগারটা জানেন, সেই ফিগারটার সাথে 1.853 গুণ করে দিলে কিলোমিটার পেয়ে যাবেন, আবার 1.15 গুণ করে দিলে আপনি মাইল পেয়ে যাবেন। এই যে আমরা নটিক্যাল মাইল নিয়ে কথা বলছি, নটিক্যাল মাইল নির্ধারণের জন্য একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে 1982 সালে জাতিসংঘ সমুদ্র আইন সংক্রান্ত একটা কনভেনশন করে। এই কনভেনশনের নাম হচ্ছে আনক্লস। আনক্লসের ফুল ফর্ম হচ্ছে ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, অর্থাৎ সমুদ্র আইন নিয়ে যে কনভেনশন তাকে বলা হচ্ছে আনক্লস। এই আনক্লসের দপ্তর হচ্ছে হামবুর্গ, জার্মানিতে। আনক্লস অনুযায়ী বাংলাদেশ যা যা কিছু পেয়েছে: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, বাংলাদেশের সন্নিহিত অঞ্চল আছে 24 নটিক্যাল মাইল, এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা অর্থনৈতিক সমুদ্র সীমা আছে 200 নটিক্যাল মাইল, এবং মহীসোপান আছে 354 নটিক্যাল মাইল। বাংলাদেশের জন্য স্পেশালি একটু বেশি আছে 354, কিন্তু নর্মালি হচ্ছে 350। তাহলে বাংলাদেশের মহীসোপান কিন্তু একটু বেশি, 350 নয় 354 নটিক্যাল মাইল। যে কথাটা বলেছিলাম একটু আগে, যে পরীক্ষার হলে পরীক্ষক আমাদেরকে নটিক্যাল মাইল সম্পর্কে জানতে না চেয়ে একই ফিগারকে হয়তো কিলোমিটার বা মাইলে জানতে চাইতে পারেন। আমরা এটা এখন ক্লিয়ার করে ফেলি। তাহলে আমরা নটিক্যাল মাইলের সাথে কিলোমিটার এবং মাইলেরটা গুণ করে দিলে উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে পাচ্ছি রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল বা 22.23 কিলোমিটার বা 13.8 মাইল। সন্নিহিত অঞ্চলও সেম, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল কিংবা 370.6 কিলোমিটার কিংবা 230 মাইল। মহীসোপান আছে 354 নটিক্যাল মাইল বা 656 কিলোমিটার বা 407.1 মাইল। তাহলে পরীক্ষক যদি খুব কঠিন করতে চান, আমরা ইনশাল্লাহ পেরে যাব। নিচে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে সমুদ্র সীমা বিরোধ দেখা দিয়েছিল। সেই বিরোধের নিষ্পত্তি হয়েছে ইটলসের মাধ্যমে। ইটলস হচ্ছে সমুদ্র আইন নিয়ে একটা ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সিজ। ইটলস বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্র সীমা রায় দিয়েছিল 2012 সালে। সেম ওয়েতে ভারতের সাথে আমাদের সমুদ্র সীমা নিয়ে কনফ্লিক্ট ছিল। ভারতের সাথে সমুদ্র সীমা কনফ্লিক্ট সলিউশনের জন্য রায় দিয়েছে পিসিএ বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, সেটা 2014 সালে। কিছু ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন লেগে যায় যে ইটলস কার সাথে রায় দিল, পিসিএ কার সাথে রায় দিল। এখানে মিয়ানমার এবং ইন্ডিয়া নাম দুইটার মধ্যে মিয়ানমার নামটা একটু বড়, আর ইটলস এবং পিসিএ নাম দুইটার মধ্যে ইটলস নামটা বড়। তাহলে দুই পাশে বড় বড় ভাবলে আমরা একটা সলিউশন পেয়ে যাব। আর অনেক ক্ষেত্রে 12, 200 বা 354 এগুলোর মধ্যে আমরা একটু কনফিউশনে পড়ে যেতে চাই। কনফিউশনে পড়া যাবে না। আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা যেহেতু 12 নটিক্যাল মাইল, এই 12টাকে যদি আমরা বাংলায় লিখি, 12 র থেকে কিন্তু আমরা রাজনৈতিকে যেতে পারি। তো একটা যদি রাজনৈতিক হয়ে যায়, বাকিগুলো আস্তে আস্তে কিন্তু সলিউশন হয়ে যাবে। আশা করছি এই তথ্যগুলো আপনাদের বেশ প্রয়োজনীয় ছিল। এখান থেকে আপনারা আর ভুল করবেন না ইনশাআল্লাহ।